নবী যদি কান্না করতে পারেন, আপনার কপাল এত খারাপ কেন? আপনার চোখে কেন পানি নাই? জান্নাতের টিকিট পাইছেন 10 জন সাহাবা। আবু বকর রাতে নামাজে দাঁড়ায় কান্না করেন, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমার মাওলার ভয় কি অন্তরে নাই? আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করিয়েন না রে মুমিন। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে শাস্তি ভোগ করা লাগবে, পালাবার উপায় নাই। হাসরের ময়দানে সূর্যের গরম সহ্য করা যাবে না রে বাবা। বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। দিনের বেলা ছিল, রাতের বেলা নাই। এরপরে তো কেন গরম লাগে? ফ্যানের বাতাস ছাড়া রাতে ঘুম আসে না, মশারি না টানাইলে ঘুম হয় না। মশা, একটা মশার কামড় সইতে পারি না রে বাবা। অন্ধকার কবরে গেলে 2 পার্শ্বের মাটির চাপ, জাহান্নামের আগুনের গরম। হাসরের ময়দানে সূর্যটা মাথার উপরে চলে আসবে। ওই সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। নবীরা পর্যন্ত, যাদের কোনো গুনাহ নাই, শুধু কান্নার আওয়াজ। উম্মতেরে ভুলিয়া কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও। আম্মা জান আয়েশাও কাঁদেন, ও নবী তখন আপনার কি উপায় হবে? মায়ার নবী বলেন, আমি আল্লাহর আদালতে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো। সব নবীরা কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আমি আখিরি নবী, একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও। আমি সিজদায় পড়ে আমার মালিকের ডাকবো আর বলবো, হে মালিক, আমার উম্মতের বাঁচাও। আমার উম্মতেরা যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচা করেন, আপনার উম্মত গুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জানকে নবী বলেন, ও আয়েশা, আল্লাহর অর্ডার পাই আমি উম্মত গুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যাব। আম্মা জান বলেন, কোটি 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 মানুষের মধ্যে চিনবেন কিভাবে আপনার উম্মত কারা? নূহ নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, মুসা নবীর উম্মতেরাও থাকবে। মায়ার নবী বলেন, ও আয়েশা, আমার উম্মত যারা 5 বেলার ওযু বানাইয়া নামাজ আদায় করেছে, তাদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে।